কাদের কাদের ইন্ডিসেস একদম ক্লিয়ার আছে? ইন্ডেক্স 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 ইন্ডিসেস, ওটাকে একসাথে ইন্ডেক্স ইন্ডিসেস বলে একসাথে। ক্লিয়ার আছে সবার? ঠিক আছে, মোটামুটি মোটামুটি মানে তার মানে বলো, তাই তো? দেখ, হ্যাঁ এখানেও শিখতে পারবি অনেক কিছু, চাপ নিস না, এখানেও অনেক কিছু জানিস, ভুল জানিস। ধর x⁻0, সবার ফার্স্টে আমি এটাতেই এলাম, এটার ভ্যালু কত? অঙ্কন বল, এটা ঠিক লিখলাম আমি? হ্যাঁ ও আগে থেকেই ধরে নিচ্ছে ভুল হবে। হ্যাঁ এটাও ভুল। ঠিক আছে, আমি কেন বলতে এগুলো বারবার ধরে বলছি, যাতে তোরা মাথায় থাকে, কারণ ফিজিক্স হচ্ছে পুরোটাই কন্ডিশনের উপর ডিপেন্ডেন্ট। তোদের যদি কন্ডিশন ইগনোর করার যদি ক্যাপাবিলিটি হয়ে যায়, যখন ম্যাক্সিমাম আমরা নিউমেরিক্যালস করি, তখন এইটা বইতে কি, এটা পড়ার কোনো দরকারই নেই, হাঁটাও এটা করি, তাই তো? যেমন যদি তোকে আমি বলি এক্স, ধর y = 3x রয়েছে, আর এখানে ধর এটা রয়েছে, ঠিক আছে? আমাদের একটা ব্যাড হ্যাবিট আছে যে ধরে কেটে দিলাম, কাটা যায় তো? ভুল তো নয় রে ভাই, এতদিন তো করে এসেছি, আনসারও মিলে এসছে, তাই তো? এখানে কিন্তু এক জায়গাও একবারও লিখি না x⁻0, ঠিক আছে? যে ধর তোদের যে তোদের টপ হচ্ছে গে পুরো ইন্ডিয়াতে, ICSE বল CBSE বল, যে ধর যে 100-এ 100 পাচ্ছে, সে যদি তার খাতায় যদি এরকম থাকে, ওখানে সঙ্গে সঙ্গে 1 মাইনাস করে দেয়, তার খাতা তখন একটু স্ট্রিক্টলি দেখা হয়, ঠিক আছে? ক্লিয়ার? তুই যেহেতু কোশ্চেন আনসার লিখতে ভালোবাসিস, বললো স্যার, তাই জন্য এই জিনিসগুলো বলছি, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? এবারে দেখ, বলে কনসেপ্টটা একদম পুরো যাতা হয়ে গেল, তাই না? সব ধাচিয়া উড়ে গেল। এবারে এটা কেউ প্রুভ করতে পারবি? 0 = 1 দেখবি প্রচুর বইতে প্রুভ করা রয়েছে, ঠিক আছে? তোদের তোদের বইতে দেখবি ছোটোগুলো, যতগুলো বইতে প্রুভ রয়েছে প্রত্যেকটা বইতে এই যা, ঠিক আছে? হলো, যতগুলো বই মার্কেটে, যতগুলো বই রয়েছে, একমাত্র বই রুডিমেন্টসের বই ছাড়া আর বাকি মানে পৃথিবীতে না, ইন্ডিয়ান যত রাইটার রয়েছে যতগুলো, যদিও রুডিমেন্টসের রাইটার ইন্ডিয়ানই, ওই একটা রাইটার ছাড়া যতগুলো রাইটার রয়েছে, মানে 11-12 বই লেখে যারা, তারা সবাই এটা প্রুভ করে দেখিয়ে এসছে, ঠিক আছে? এই যে জিরোর তো কোনো এক্সিস্টেন্সই নেই রে ভাই, ঠিক আছে? তাহলে তার ভ্যালুটা আমরা বার করবো কোথা থেকে? হ্যাঁ বার করা যায় না, কি বার করা যায়, সেটা আমরা জোর জবরদস্তি প্রুভ করি, ঠিক আছে? এইটা হচ্ছে বাই ডেফিনেশন, এইটা সায়েন্টিস্টরা ধরেই নিয়েছিল, x⁻0 = 1 হয়, এটা কোনো প্রুভ করে ওরা নিয়ে আসেনি, এটা কনভেনশন, তাই জন্য এখানে লেখা থাকে দেখবি বইতে বাই ডেফিনেশন, ঠিক আছে? হলো, এবারে দেখ, আমি এইটা ডাইরেক্ট প্রুভ করবো না, ঘুরিয়ে আমি কান দেখাবো, ঠিক আছে? তোকে যদি বলি x⁻⁻m = এটা, এটা কেন হয়? দেখ, ম্যাথস আর ফিজিক্সে হয় বলে কোনো কথা হয় না, ঠিক আছে? প্রত্যেকটা জিনিসের পিছনে রিজন রয়েছে, বলো, বল অঙ্কন কোন দিকে পাঠে, সেটা স্যার এটা তো তোকে প্রুভ করতে হবে, তোকে বলেছে প্রুভ দ্যাট, ঠিক আছে? দেখ, এগুলোর পিছনে আমাকে টাইম দিতে হচ্ছে। এটা কি বাই ডেফিনেশন? এটাকে আমি এরকমভাবে লিখতে পারি, যে বুঝতে না পারবি বলবি, ঠিক আছে? হয়েছে? এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি
হয়েছে? তাহলে প্লাস কখন হয়? প্রোডাক্টের সময়। হয়েছে? হলো? ঠিক আছে, বোঝা গেছে? ওকে। হুম হুম যেগুলো আমার হচ্ছে ডাইমেনশানে কাজে লাগবে সেইগুলো আমি দেখাচ্ছি, ঠিক আছে? এইটা এইটা এগুলো আমার কাজে লাগবে। হয়ে গেছে? এবারে আরেকটা প্রপার্টি যেটা কাজে লাগবে, ধর a⁴m, ঠিক আছে, ইকুয়াল টু a⁴n। যখন পাওয়ারগুলো সেম, যখন এটা কি বেস তো আমার, তখন আমরা কি লিখি? ঠিক লিখলাম? ভুল ভুল ভুল, তাই তো? হ্যাঁ, এটাও ভুল। কেন বলতো? শুধু কি জিরো? জিরো ছাড়াও আরও অনেক কিছু হয়। এক্স নট ইকুয়াল টু 0, 1, -1। ও সরি সরি, ওখানে এ ধরেছি না, তাহলে ঠিক আছে। নয়তো দেখ না, যদি 0 ধরি, 0⁴m, 0⁴n, তাহলে কি দুটো সেম হবে? এখানে m এর জায়গায় 3 লিখলাম, এখানে 2 লিখলাম। এটা যদিও 0 আনডিফাইন্ড অ্যাকচুয়ালি, ঠিক আছে। যদি 1 ধরি, ধর 1⁴3, এখানে 1⁴2, তাহলে 3 = 2 হয়ে যাচ্ছে না, তাই তো? যদি মাইনাস ধরি, -1 তাহলে স্কোয়ার যদি ধরি, তাহলে যদি এই কন্ডিশন যদি অ্যাপ্লাই করতাম, তাহলে আমার 3 = 2 হয়ে যেত, তাই না? মাইনাস কিউব করলে কী হয়? মাইনাস হয়, তাহলে -1 = 1। দেখছিস তো কী ঘটনা ঘটতো, তাই তো? নজর হটি তো দুর্ঘটনা ঘটি। হয়ে গেছে? বাস, চলো, হয়ে গেছে এই পার্টটা। ধর বন্ধ কর, বন্ধ। ঠিক আছে, এটা বল না এবারে। ঠিক আছে, ঠিক আছে, হলো। এর ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন বল। এটা সবাই জানে, এটা করানোর আমার কোনো মানে নেই। এর মেন উদ্দেশ্য আমার ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন দেখানো। বলো ভাই, এটা কোথা থেকে এলো? সেই জন্য দেখ, ফিজিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা করি গ্রাফ দিয়ে দেখা। তাহলে প্লাস আর মাইনাস দুটোই, তাহলে এটা কি 4.4, মানে দুটোই পজিটিভ হয়ে তো আমার 16 হচ্ছে। 4 × 4 কত? 16 হচ্ছে তো। আর নেগেটিভ অরিজিনের জন্য পসিবল -4, এখান থেকে এটা, তাহলে এটা কি হয়ে গেল? -4, -4। তাহলে ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন মানে এটা। এগুলো সব আমরা কাইনেমেটিক্সে করব, তাই জন্য এগুলোর কনসেপ্ট এখন থেকে জানা খুব জরুরি, ঠিক আছে? যেহেতু আমরা ফর্মুলা ইউজ কম করব, আমি দুটো প্রসেসই করব, উইদাউট ফর্মুলা দিয়ে, ফর্মুলা দিয়ে, যার যেটা ভালো লাগবে সেটা করবি। এইটাতে করলে, পিক্টোরিয়াল রিপ্রেজেন্টে করলে তোর আনসার মিনিটের মধ্যে হবে, না এত সেই করো 2 মিনিট 4 মিনিট ধরে ধরে, তাই না? ভেক্টরে বুঝতে পারবি সব থেকে ভালো করে। হয়ে গেছে? বোঝা গেছে ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন কি? লিখে রাখতে পারিস আর ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন। রাহুল বুঝতে পেরেছিস? পৃথা বুঝতে পেরেছিস? আমাকে 12:30 হলে একটু বলিস। হ্যাঁ, হয়ে গেছে, তাই তো?
লগ সম্বন্ধে কাদের আইডিয়া আছে? আছে, ওকে। এটাকে কী বলে? বেসিক, বেস। আর এটা এটা জানি না, ঠিক আছে। আর্গুমেন্ট, ঠিক আছে। ম্যাথসে পড়বি, কমপ্লেক্স নাম্বারের সময় আরও ডিটেলসে পড়বি এগুলো, ঠিক আছে। এবারে দেখো লগের আমি জাস্ট প্রপার্টিগুলো কিছু বলে দিই। ধর এটা রয়েছে, ঠিক আছে। তাহলে এখানে যদি আমি লগে এটাকে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে। লগ হচ্ছে বেসিক, না ঠিকই আছে, ঠিক আছে। এটা হচ্ছে নর্মাল ইন্ডিসেস থেকে লগে কনভার্ট করলাম আমরা, ঠিক আছে। কোথায় বলতো? ও হো সরি, ও হো, ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি, ঠিক ঠিক ঠিক, ঠিক আছে, হয়ে গেছে, বোঝা গেছে, ওকে। মুছে দিই। এটা কি? লগ এ প্লাস বি, তাই তো? এটা হচ্ছে এটা, ঠিক আছে। হলো, ক্লিয়ার তো? ভাবছো কিছু বলবো কি না? হ্যাঁ বলবো পরে, এখন ডিটেলসে বলছি না। আছে অনেক কিছু আছে এর মধ্যেও, অনেক ফান্ডা রয়েছে, পরে বলবো। যেগুলো আমার কাজে লাগবে সেগুলো শুধু আমি এখন লিখে দিচ্ছি। ডিভিশন থাকলে মাইনাস হয়, এটা ম্যাক্সিমাম ছেলেপুলে ভুল করে দেয়, লগ এ বাই লগ বি লিখে দেয়, ঠিক আছে। এটা কিন্তু হয় না, এই কেসে হয় না, ঠিক আছে। এখানে দেখ বেস লিখিনি, কিছু নেই মানে এখানে কি বেস 10। লগ আমরা কেন ইউজ করি জানিস? আর্থকোয়েক দেখেছিস? আর্থকোয়েকে যেটা বলে রিক্টার স্কেলে, সেই রিক্টার স্কেলে ওটা মানে 10 বেসের পাওয়ার বলে ওটা। তুই ভাবিস না 4.3 বলে মানে মাত্র এই তো সামান্য, এটার মানে হচ্ছে 10⁻⁴.3, ঠিক আছে। মানে লগ ইউজ করি আমরা জেনারেলি লার্জার ক্যালকুলেশনকে স্মলার করার জন্য, ঠিক আছে। হয়েছে, বোঝা গেছে? এটা হচ্ছে রিক্টার স্কেলে ইউজ হয়। মুছে দিই, লিখেছিলি তো তোরা? ওকে। এবারে দেখ, ধর লগ বেসে এ রয়েছে, এখানে বি, এটাকে আমরা লিখতে পারি লগ 1/log বি এ, এটাও লিখতে পারি, বা লগ b/log a লিখতে পারি, ঠিক আছে। এখানে কিন্তু বেস ই, ঠিক আছে। কমপ্লেক্স নাম্বার হয়েছে তো তোদের? 11-এ কমপ্লেক্স নাম্বার তো সেকেন্ডেই আছে। ও তোদের ট্রিকও চলছে না? ওকে ওকে, ঠিক আছে। হয়েছে, ওকে। দেখো হয়ে গেছে। আচ্ছা, এবারে দেখ লগ বি যদি লিখি, এখানে বেসে কিছু লেখা নেই মানে কি বললি এখন 10, সবসময় যেরকম হবে তার কোনো কথা নেই। এটাকে এরকমভাবেও লেখা যায় লগ ই বি, বেস ইও হতে পারে, ঠিক আছে। দুটোর ভ্যালু সেমই আসবে। 10কে আমরা কি বলি, বেসে যদি 10 থাকে এটাকে আমরা বলি কমন লগ, আর এটাকে আমরা বলি ন্যাচারাল লগ। ক্লাস 9-10-এ তোরা হচ্ছে কম্পাউন্ডের ইন্টারেস্ট পড়েছিলি, মনে আছে? সেই কম্পাউন্ড ইন্টারেস্টে এই এর কনসেপ্ট রয়েছে, ঠিক আছে। মুছে দিই, যেটাকে আমরা অয়েলার নাম্বার বলি, তাই তো? হয়ে গেল ব্যাপারটা, ক্লিয়ার হয়ে গেছে, ওকে। এবারে আমরা ঢুকি আমাদের ডাইমেনশনে। ফোর্স মানে কি?
মাস রাহুল বলবি এবারে, তাই তো? তাহলে ফোর্স ডাইরেক্টলি প্রপোর্শনাল মাসের সাথে, ঠিক আছে? তাই তো? ঠিক, এগুলো এখন দরকার নেই, এটা ছাড়, এখন যখন হবে তখন পরে বলবো, এনএলএমই বলবো। এটা এর হচ্ছে ডাইমেনশন বার করা, ডাইমেনশন বল, হয়ে গেছে বার করো না বাস। মাসের এম আর এটা হচ্ছে অ্যাক্সেলারেশনের, এটা নিয়ে আর বেশি কিছু এগোলাম না, ঠিক আছে? ডাইমেনশন মোটামুটি সবার রেডি আছে, তাই তো? দেখ ডাইমেনশনে, ধর তোকে ডাইমেনশন দেওয়া আছে, ডাইমেনশনে সবসময় আমরা মাল্টিপ্লিকেশান রিলেটেড ফর্মুলা বার করতে পারি। ডাইমেনশন দিয়ে এই ফর্মুলাটা আমরা কোনোদিনই বার করতে পারবো না। এখানে কি অ্যাডিশন রয়েছে, তো ডাইমেনশন দিয়ে এই ফর্মুলাটা ডিরাইভ করতে পারবো না। ডাইমেনশন দিয়ে অনলি আমরা ডিরাইভ করতে পারবো যেগুলো প্রোডাক্ট ফর্মে থাকে, সেইগুলো শুধু। প্লাস ফর্মে থাকলে বা মাইনাস ফর্মে থাকলে সেটা করতে পারবো না, ঠিক আছে? ওকে, মুছে দিই তাহলে। ধর কোনো একটা ইন্টিগ্রেশন সাইন আছে বা যা কিছু রয়েছে, যেটা হোমোজিনিটি রুল, হোমোজিনিটি রুল কি এসব নিয়ে আর জানার কোনো দরকার নেই, ঠিক আছে? ধর ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাই তো? তাহলে ভি এর ডাইমেনশন কি, এটা চেক করবো আমরা ডাইমেনশনালি কারেক্ট রয়েছে কিনা। তাহলে এটা কি এল, তাই তো? ও এল, ঠিক আছে হলো। এবারে ইউ, ইউ এর কি, এটাও তো ভেলোসিটি ডিনোট করছে, তাহলে এটাও কি, এইখানে যেটা হবে এইখানেও কিন্তু সেটাই সেমই হবে। এখানে ধর এর আমি বার করাতে যাই নর্মাল ফর্মুলা ছাড়া, তাহলে কীভাবে বার করব? এই ডাইমেনশনটা ইকুয়াল টু কি এটি, তাহলে টি এর জন্য আমরা কি ইউজ করব, টি। তাহলে এ কী হয়ে গেল, এল টি টু দি পাওয়ার -1 বাই টি। তাহলে এটা কী হয়ে গেল, এল টি টু দি পাওয়ার -2, ঠিক আছে? হয়ে গেল। কী করে বার করতে হয় বোঝা গেল, বন্ধ কর। কনস্ট্যান্টের, যে কোনো কনস্ট্যান্টের ডাইমেনশন কী হয়, ডাইমেনশন লেস হয় সেটা, যে কোনো কনস্ট্যান্টের এটা কি ডাইমেনশন লেস, যেটা তোদেরকে আজকে ওহমস লতে দেখালাম, যে কনস্ট্যান্ট যে পার্টটা বেরোচ্ছে সেটা নিউমেরিক্যাল ভ্যালু হয়, তাহলে কনস্ট্যান্ট কি ডাইমেনশন লেস হয়, তাই তো? কি বললাম, কনস্ট্যান্ট ডাইমেনশন লেস। এইখানটাতে আমি কোট অ্যান্ড কোট স্টার মেরে রাখ। এবারে যেটা বলবো, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এক্সেপশন নয় রে বাবা এটা, ঠিক আছে? ভাবিস না, আমিও কোটা ফ্যাক্টরি দেখেছি, ঠিক আছে? আমার বল কোথা দিয়ে কোথায় চলে গেল, তাই না? হয়েছে। দেখ, যখন আমরা গ্র্যাভিটেশন পড়বো তখন আমরা এই একটা ফর্মুলা পড়ব, ঠিক আছে? হলো, এটাও তো কনস্ট্যান্ট, তাহলে এটা ডাইমেনশন লেস হবে কি? তাহলে এই জি এর আমাকে ডাইমেনশন বার করে দেখাতো, কত হবে? এই জি এর ডাইমেনশন বার করতে হবে। দেখ ডাইমেনশন কে কে রেক্টিফিকেশন মারিস, কেউ মারিস না তো? মুখস্থ করিস, মুখস্থ, রেটটা মানে হচ্ছে মুখস্থ করা, ঠিক আছে? তাহলে দেখ জিকে কীভাবে বার করবো, যারা কঠিন লাগে তারা এরকমভাবে মনে রাখ, সিম্পলি ক্রস মাল্টিপ্লাই করে দেবি, ঠিক আছে? তাহলে এটা কি এফ আর স্কোয়ার, তাহলে জি ইকুয়াল টু আমার কাছে কী হয়ে গেল, এফ আর স্কোয়ার বাই m1 m2, উপরে করছি। তাহলে এফ এর হচ্ছে আমার ডাইমেনশন কি, এম এল টি টু দি পাওয়ার -2, এখানে আর স্কোয়ার রয়েছে, আর মানে কি লেন্থ স্কোয়ার, আচ্ছা, বাই এটা কি এম স্কোয়ার। এবারে 1 আছে এখানে, তাহলে এটা কি হয়ে যাবে, এল কিউব টি টু দি পাওয়ার -2, ঠিক আছে? তাহলে
এর কি জিরো বেরোলো? এই ডাইমেনশন লেস মানে কিন্তু কেউ আর ভাবিস না জিরো, অপশানে জিরোও থাকবে, ওখানে জিরো তো আবার টিক মারিস না। এটার মানে হচ্ছে এইটা m টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার 0, t টু দি পাওয়ার 0, ঠিক আছে? কনস্ট্যান্ট মানে এটা নিউমেরিক্যাল ভ্যালু বোঝাতে, এটা এই কনস্ট্যান্ট মানে এই কনস্ট্যান্ট না, ঠিক আছে? এটা এক্সপেরিমেন্টাল কনস্ট্যান্ট, ঠিক আছে? এই কনস্ট্যান্টের উপর অনেক গল্প রয়েছে, কিন্তু এখন বলবো না। এই যে এফ ইকুয়াল টু এম এ তোরা তো লিখে আছে, এর অরিজিনাল ফর্মুলা কি এটা? এটা আদৌ এর অরিজিনাল ফর্মুলা না, ঠিক আছে? এর সাথে একটা কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্টটাকে আমরা 1 ধরি, ঠিক আছে? ওগুলো পরে পড়বো, এখন না। হ্যাঁ, ছেড়ে দেবো? ওকে। ও 12:30 বেজে গেছে না? দাঁড়া, আমি আমার লোকটাকে ফোন করে দিই, একটু অফ করে দে তো। ব্যাস, ঠিক আছে? এবারে যদি লগ থাকে, লগের যদি লগ দিয়ে যদি কিছু দেওয়া থাকে, তাহলেও সেটা কী হবে? ডাইমেনশন লেস, ঠিক আছে? তিনটারই এক্সাম্পল করবো আমরা, ঠিক আছে? লেখা হয়ে গেছে? আর কি কিছু আছে? সাইন দিয়ে কস দিয়ে, যদি এখানে সাপোজ ইনভার্সও থাকে তাহলেও কিন্তু একই কেস হবে, ঠিক আছে? তোদের স্নান টান অফ করে দে ওটা। বলে আরও আর কিছু ছিল না, তাই তো? যা কিছু আছে সব ঢুকিয়ে দিয়েছি এর মধ্যে, ঠিক আছে? আচ্ছা, এটা কি এনসিআরটিতে আছে? হ্যাঁ হ্যাঁ, করো এটা। ও কী করতে হবে সেটাই তো বলিনি, ঠিক আছে? এখানে এফ হচ্ছে ফোর্স, ভি হচ্ছে ভেলোসিটি, তোকে আলফা আর বিটা বার করতে হবে। অফ কর, তোরা নিজের একটু 2 মিনিট ট্রাই কর, তারপরে আমি করব। না, এর সঙ্গে একটা সাইন দিয়ে আরেকটা করবো নাকি? দেখ, এটা আমার কি ডাইমেনশন লেস, তাহলে এই পুরো পার্টটা আমি কী বলেছিলাম? ডাইমেনশন লেস লিখতে। তাহলে লগ তো আমার কোনো কাজের নেই, তাহলে এখানে আমি লিখব 2 পাই বিটা বাই ভি স্কোয়ার ইকুয়াল টু, এটা ডাইমেনশন লেস মানে কি? m0, l0, t0, ঠিক আছে? তাহলে এখানে দেখো 2 পাই আমার কোনো কাজের লাগার না, কনস্ট্যান্ট। এখানে তাহলে পড়ে থাকলো কে? বিটা। ভি মানে কি? l t টু দি পাওয়ার -1 তার হোল স্কোয়ার। আর এখানে কি আছে? m0, l0, t টু দি পাওয়ার 0। তাহলে এটা হয়ে গেল বিটা ইকুয়াল টু, স্কোয়ার আছে এখানে 1, তাই তো? তাহলে এটা কী হয়ে যাবে? l স্কোয়ার। এটা কি? t টু দি পাওয়ার -2 ইকুয়াল টু কি? m0, l0, t টু 0। এবার আমি কী বলেছি? সিম্পলি ক্রস মাল্টিপ্লাই করে দাও। তাহলে এখান থেকে বিটা কী বের হলো? দেখ, m0 এখানে নেই, m0ই থাক। এখানে l0 রয়েছে, এখানে l স্কোয়ার হয়ে গেল এটা। এখানে কি? t টু দি পাওয়ার -2। দেখ, বিটা সবার এটা বেরিয়েছে, ঠিক আছে? তাহলে বিটার ভ্যালু আমার বেরিয়ে গেল। এবার আমায় কী বার করাতে হবে? আলফার ভ্যালু, তাই তো? এটা হয়ে গেছে সবার। এই পার্টটা মুছে দেবো, সবার হয়েছে লেখা? ওকে। তাহলে এই পার্টটা আমার ডাইমেনশনলেস, এই পার্টটা আমি আলফা বার করানোর জন্য নেবই না। এই পার্টটা, এইটা তো পুরোটাই আমার ডাইমেনশনলেস, ঠিক আছে? চলে গেল। পড়ে থাকলো কি এখন আমার কাছে? আলফা ইকুয়াল টু এফ ভি স্কোয়ার বাই বিটা স্কোয়ার। দেখ, এটা বুঝতে পারলি কি না পারলি না? এফ, এই এফ মানে কি? মানে ফোর্স, এম এল টি টু দি পাওয়ার -2। ভি মানে কি? এল টি টু দি পাওয়ার -1 তার হোল স্কোয়ার। এখানে দেখো বিটার ভ্যালু কী বেরিয়েছে?
m0টাকে আমি এখন লিখছি না আর, ঠিক আছে। তাহলে এটা l স্কোয়ার টি টু দি পাওয়ার -2, তাই তো, তার হোল স্কোয়ার আছে, তাই না, হয়েছে। তাহলে এখানে দেখো, তাহলে m l টি টু দি পাওয়ার -2 যেমন আছে থাক, মাল্টিপ্লিকেশান এটা দেখো l স্কোয়ার টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই এটা কি টি টু দি পাওয়ার l টু দি পাওয়ার 4 টি টু দি পাওয়ার -4, ঠিক আছে। এখানে দেখো রে ভাই কেউ, এখানে -2 আর এখানে 4, তাই তো। এখানে l স্কোয়ার আছে, এখানে l টু দি পাওয়ার 4 আছে, এখানে l স্কোয়ার, এখানে একটা কেটে গেল, তাহলে m এটা কি হয়ে গেল আমার আলফা বেরিয়ে গেল, এটাই বার করতে দিয়েছিল আমাকে। কি বুঝতে পারলি পৃথা, বুঝতে পেরেছিস, হয়ে গেছে। রাহুল বুঝতে পারলি না, বুঝতে পারিস নি মনে হয়, না পারিস নি, করে নিয়েছিস, ভেরি গুড, সাবাস, হয়ে গেছে, মুছে দিই তাহলে। এইটা লাস্ট আজকে, এটা করে আজকে ছুটি, হ্যাঁ। আলফা আর বিটা বার কর, এই সেই ফোর্স আর ভেলোসিটি, ওটা অফ কর রে। অফ করা আছে তো, এতক্ষণ কি অফ ছিল? ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। না না, এই পার্টটা কি, এটা কি আমার ডাইমেনশনলেস, ঠিক আছে। তাহলে কি এখানে সাইন আমার লেখার কোনো দরকার নেই, তাহলে এটা কি বিটা টি, গল্প করিস না, ঠিক আছে। তাহলে এখানে কি টিটা হচ্ছে ক্যাপিটাল টি, এখানে একটা তো কোশ্চেন তোদেরকে করতে করতেই বলছি, এই যে বারবার লিখতে গিয়ে চক ভেঙে যাচ্ছে, এর রিজন কি বল? শুধু কি ফ্রিকশন, আর কিছু না, বাই টি, টিটা হচ্ছে উপরে উঠে যাবে, মাইনাস হয়ে যাবে, তাহলে না স্টেপ বাই স্টেপই করি বাবা, কেউ বুঝতে পারবি না তখন, স্যার কী করাচ্ছে বুঝতে পারলাম না। এই যে এটা এখন উপরে উঠে যায়, মাইনাস হয়ে যায়, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। তাহলে আমার দেখ বিটা বেরিয়ে গেল, ক্লিয়ার হয়েছে, তোর ক্লিয়ার হয়েছে তো, তোদের আর তোর, ওকে, ঠিক আছে। তাহলে বিটা বেরিয়ে গেল, এবার আলফা বার করো। ফোর্স রয়েছে, ফোর্স কি এম এল টি টু দি পাওয়ার -2 বাই, হয়েছে, -4, হ্যাঁ, না 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 ভুল, তাহলে T0, হ্যালো, ঠিক আছে, ওভার অ্যান্ড আউট, অফ।